এই যে আমার পেছনে যে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন, এই টর্চ লাইট থেকে যে আলোটা বেরিয়ে যাচ্ছে, এই আলোর গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অর্থাৎ এখন পর্যন্ত আবিষ্কার হওয়া যেটা সব থেকে দ্রুত গতিতে যেতে পারে সেটা হচ্ছে এই আলোর গতি। এই আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যেতে পারে। অর্থাৎ এখন পর্যন্ত আবিষ্কার হওয়া সব থেকে দ্রুত গতিতে যেতে পারে এই আলোর গতি। এই যে দেখুন, এটা আমাদের পৃথিবী। এই পৃথিবীর একটা উপগ্রহ রয়েছে যার নাম হচ্ছে চাঁদ। অর্থাৎ এই পৃথিবী থেকে চাঁদটা প্রায় 3,84,000 কিলোমিটার দূরে রয়েছে। মনে করুন এই চাঁদটা আমাদের পৃথিবী থেকে 3 লক্ষ কিলোমিটার দূরে রয়েছে। এবার আপনি যদি কোনো পাওয়ারফুল টর্চ লাইট আপনার বাড়ি থেকে, আপনার পাড়া থেকে, আপনি যেখানে থাকেন না কেন, সেই পাওয়ারফুল টর্চ লাইটটা যদি আপনি চাঁদের দিকে সেই টর্চ লাইটটা যদি মারেন, তাহলে সেই টর্চ থেকে যে আলোটা বেরোবে, সেই আলোটা চাঁদে 1 সেকেন্ডে চলে যাবে। এত দ্রুত গতিতে যায় এই আলোর গতি। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে এই আলোর গতি যেতে পারে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটাই হচ্ছে আমাদের মহাজাগতিক বাসস্থান। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে বিভিন্ন ধরনের গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, বিভিন্ন ধরনের মহাজাগতিক বস্তু এবং কোটি কোটি লক্ষ লক্ষ সূর্যের মতো নক্ষত্র এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই রয়েছে। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কত বড় হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কত বড়। এবার আপনাদের একটা ডেঞ্জারাস কথা বলি। এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা রয়েছে, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে এই মাথা থেকে যদি আপনি ওই মাথায় যেতে চান এবং আপনার গতিবেগ যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হয়, অর্থাৎ আপনি যদি এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এই মাথা থেকে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যদি দৌড় দেন, তাহলে এই মাথা থেকে ওই মাথাতে পৌঁছাতে আপনাকে সময় লাগবে প্রায় 1 লক্ষ বছর। তাহলে ভাবুন আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কত বড়। এইরকমই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতোই পুরো মহাবিশ্বে প্রায় লক্ষ লক্ষ গ্যালাক্সি এই মহাবিশ্বে রয়েছে। এবং যতগুলো গ্যালাক্সি রয়েছে তাদের মধ্যে আমাদের যে এই গ্যালাক্সিটা তাদের তুলনায় কিন্তু অনেক ছোট। অর্থাৎ আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার এক মাথা থেকে আরেক মাথাতে আলোর গতিতে যেতে সময় লাগবে প্রায় 1 লক্ষ বছর, অথচ যতগুলো মহাবিশ্বে গ্যালাক্সি রয়েছে তাদের মধ্যে এই গ্যালাক্সিটা অনেক ছোট। তাহলে ভাবুন এই মহাবিশ্বে আরো কত বড় বড় গ্যালাক্সি গুলো রয়েছে। এখন পর্যন্ত পাওয়া এই মহাবিশ্বের সবথেকে বৃহত্তম যেটা গ্যালাক্সি, সবথেকে বড় যেটা গ্যালাক্সি, সেটার নাম হচ্ছে অ্যালসাইওনিয়াস গ্যালাক্সি। এই অ্যালসাইওনিয়াস গ্যালাক্সিটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে প্রায় 300 কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। এবার আলোকবর্ষ জিনিসটা কি? এক বছরে যতটা আলো অতিক্রম করবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে 3 লক্ষ কিলোমিটার যে আলোটা যায়, প্রতি সেকেন্ডে 3 লক্ষর হিসাবে আপনি সেটাকে মিনিটে, তারপরে ঘন্টায়, তারপরে দিনে, এই প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে 1 বছরে যতটা আলো অতিক্রম করবে সেটা হবে 1 আলোকবর্ষ। তাহলে এটাকে বলা হয় আলোকবর্ষ। অ্যালসাইওনিয়াস গ্যালাক্সিটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে, অর্থাৎ আমাদের থেকে প্রায় 300 আলোকবর্ষ দূরে অবস্থিত। তাহলে ভাবুন এই গ্যালাক্সিটা আমাদের গ্যালাক্সি থেকে কত দূরে রয়েছে। আপনি যদি আলোর গতিতে এই অ্যালসাইওনিয়াস গ্যালাক্সিতে যেতে চান, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে সেই গ্যালাক্সিটাতে পৌঁছাতে সময় লাগবে প্রায় 300 কোটি বছর। তাহলে ভাবুন এই গ্যালাক্সিটা আমাদের গ্যালাক্সি থেকে কত দূরে রয়েছে। এই অ্যালসাইওনিয়াস গ্যালাক্সিটা এত বড়, মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো গ্যালাক্সিগুলো প্রায় 100টা গ্যালাক্সি এই অ্যালসাইওনিয়াস গ্যালাক্সির মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ অ্যালসাইওনিয়াস গ্যালাক্সিটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে প্রায় 100 গুণ বড়। তাহলে ভাবুন এই অ্যালসাইওনিয়াস গ্যালাক্সিটা কত বড়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে যেটা কাছের গ্যালাক্সি, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে কাছের গ্যালাক্সি, যেটা আমাদের গ্যালাক্সি থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে। এবং এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে প্রায় 2.5 গুণ বড়। তাহলে ভাবুন এই মহাবিশ্বে প্রায় লক্ষ লক্ষ এই রকমই গ্যালাক্সি রয়েছে, যার মধ্যে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা তাদের তুলনায় অনেক অনেক ছোট।
তাহলে ভাবুন তো এই মহাবিশ্বটা কত বড়। শুধু এটা তো একটা মহাবিশ্ব যেটাতে লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। এইরকমই মহাবিশ্ব আরো থাকতে পারে, বৈজ্ঞানিকরা ধারণা করছে এরকম মহাবিশ্ব আরো থাকতে পারে। আমাদের মহাবিশ্ব এক বিশাল বিস্ময়, যার শেষ কোথায় তা আজও আমাদের জানা নেই। যেখানে কোটি কোটি গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি আর অজানা শক্তির খেলা চলছে। মহাবিশ্বের ৯৫ অংশই আমাদের চোখে দেখা যায় না, যা আমরা দেখতে পাই না। এ এক রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি নতুন আবিষ্কার আমাদের বিস্ময়ে ভরিয়ে তোলে এবং মনে করিয়ে দেয় আমরা মহাবিশ্বের কতটুকুই বা জানি।